রিসেন্ট তো দুটো গান বের হয়েছে। একটা হচ্ছে গান জানালার চ্যানেল আর পেজ থেকে, আরেক জি সিরিজ থেকে আসছে জুকবক্স। এ যাবৎকালের গত বছর থেকে এ পর্যন্ত যে গানগুলো করা হয়েছে ওগুলো নিয়ে অডিও জুকবক্স করা হয়েছে। যদিও আমি বলছিলাম আসলে ভিডিও জুকবক্স করার জন্য, কিন্তু এখন নাকি এই ট্র্যাডিশন এখনও শুরু হয় নাই। তো আমি চাচ্ছি নেক্সটে যেন ভিডিও জুকবক্সটা হয়। তো এর মধ্যে হচ্ছে যে বেশ কিছু গান যেগুলো বের হয়েছে আগে, সুস্মিতা আছে, কতদিন তোমায় দেখি নাই আছে, পরকীয়া আছে, এগুলো মিলে আর কি, এগুলো মিলে হয়েছে। আর সামনের কাজ তো রেকর্ডিং কিছু করা আছে, এগুলো আস্তে আস্তে অন প্রসেস আসবে আর কি সামনে। আমি এই মুহূর্তে কিছু গান আর কি টেকনো টাইপের করার চেষ্টা করছি, টেকনো এবং ডিস্কো। ডিস্কো মিনস সেটা 70s 80s সময়কার যে ডিস্কোর ফিলটা ছিল ওই ফিলটা যেন থাকে, ওইটাও খেয়াল করতেছি। আর টেকনো টাইপের গান করতেছি কারণ আমাদের ইয়াং জেনারেশনরা এখন তো আসলে আমরা যেই টাইপের গান করি 90s সময়কার যে ফিলটা আমরা রাখার চেষ্টা করি, ওগুলো তো ওরা আসলে শুনতে চায় না। এই জন্য ওদের কথা মাথায় রেখে একটু টেকনো টাইপের কি R&B মিক্সড এই টাইপের কিছু গান করার চেষ্টা করতেছি। ডিস্কো এগুলি এখন মাথার মধ্যে নতুন অনগোয়িং প্রসেসে এগুলোই চলতেছে, এই টাইপটি করার চেষ্টা করতেছি। দুটো গানের মধ্যে লেখা আছে অমিত করের, কম্পোজিশনও অমিত করের করা। একটা গান আছে নাদিমের, শাহাদাত নাদিম, ও নিজেও গান টান করে, কম্পোজিশন করে, ওর আছে। আর দুটো গান আছে আমাদের মোর্শেদ ভাই, গোলাম মোর্শেদের, দেহ বিক্রি করে যেই মেয়েরা, ওদেরকে নিয়ে আমার একটা গান করারই আছে, ওদেরকে নিয়ে একটা গান করছি এর মধ্যে। আর কিছু গান করছে একদম নতুন প্রেমে পড়লে যে ধরনেরই হয়, যে তুমি কেন আসলে না, এই টাইপের আর কি, একদম নতুন প্রেমে পড়লে যেমন হয় বাচ্চাদের জন্য আসলে ওগুলো একটু টেকনো ফিলে করা। আর কিছু আবার মোর্শেদ ভাইয়ের গানগুলো যেমন একটু গীতি কবি টাইপের, ওইটা একটু গম্ভীর টাইপের থাকে, ওনার লিরিক্সগুলো তো আসলে একটু অন্যরকমই হয়। তো সেই ক্ষেত্রে ওই যে পুরনো প্রেমের কিছু কথাবার্তা আছে আর কি, ওই টাইপের সব মিলেই একটা একটা করা হয়েছে। গান ছেড়ে দিয়েছিলাম এটা কখনো কিন্তু বলি নাই, সবাই হয়তো ভাবতে পারে, বাট ফিরবো কি ফিরবো না, আমি তো বলছিলাম যখন আমার ভালো লাগবে তখন আমি আবার গান গাওয়া শুরু করবো। এখন ভালো লাগছে, আস্তে আস্তে গানের পরিবেশ তো ভালো হয়েছে, আগের চেয়ে গানের যে মাঝখানে যে অবস্থাটা হয়েছিল, যে গানের কথার মান, সুর সব কিছু মিলে একটা বাজে পজিশনে চলে গেছিলো, কিন্তু তো ওখান থেকে তো উতরা এখন একটু বেটার পজিশনে আসছে। ভালো লাগছে, আমার কাছে তো ভালোই লাগছে, যদিও আগের মতো ওই ফিলটা পাচ্ছি না যেটা হয়তো 2000-এর আগে পাইতাম, যে রাস্তায় চলাকালীন সময়ে নিজের গান লাউডলি স্পিকারে শোনা যেত। যেহেতু ওই ট্রেডিশনটাই এখন আর নাই আমাদের দেশে, সে কারণে ওই মজাটা একটু মাঝে মাঝে মিস করতেছি। এখন তো আসলে সারা দেশের অবস্থাটা একটু হয়ে গেছে, অগোছালো অবস্থায় আছে, সেই অর্থে আসলে কনসার্ট যেটা আমরা করি, হয়তো বেসিক কিছু কনসার্ট হচ্ছে তো, কিন্তু ওইভাবে তো বৃহত্তর পর্যায়ে হচ্ছে না। তো সেই ক্ষেত্রে এই মুহূর্তে একটু শিল্পীদের মধ্যে বোধহয় অস্থিরতাই আছে। আর তারপরে এখন যেটা সবচেয়ে বড় হয়ে দাঁড়াইছে, যে গত ইসের থেকে যেটা হয়েছে, টার্ম থেকে যেটা হয়েছে, যে ওদের মধ্যে একটা পলিটিক্যাল ইনভলভমেন্ট চলে আসছে। তো এটা তো আসলে শিল্পীদের মধ্যে আমি মনে করি না থাকা উচিত। এখন দেখা গেছে অনেকেই ক্লেম করতেছে তারা আওয়ামী লীগের লম্বা সময় কাজ করতে পারে নাই, এখন কাজ করতেছে। আবার আওয়ামী লীগের সময় যারা কাজ করছে তারা হয়তো এখন ব্ল্যাক লিস্টেড থাকবে। এই যে প্রতিবন্ধকতা তৈরি হয়েছে, এটা শিল্পীদের জন্য আসলে দুঃখজনক।